আসসালামু আলাইকুম। আবারও চলে এলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে। আজ আপনাদেরকে আমি করে দেখাবো সরিষা পাবদা। সরিষা পাবদাটা কিন্তু খেতে অসাধারণ লাগে। সরিষা পাবদার জন্য এখানে আমি মাছ নিয়ে নিয়েছি। এখানে আমি পাবদা মাছ নিয়ে নিয়েছি। এটাকে আমি ক্লিন করে নিয়েছি সুন্দরভাবে। এবার এতে আমি লবণ আর হলুদ দিয়ে খুব ভালোভাবে মেখে নিব। আর আমার ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, চ্যানেলের পাশে থাকবেন আর লাইক কমেন্টস করতে ভুলবেন না। এবার আমি এটাকে ভেজে নেব। এদিকে আমি একটা প্যান বসিয়ে দিয়েছিলাম চুলায়। প্যানটা গরম হয়ে গিয়েছে, এতে আমি তেল দিয়ে দিয়েছি, সরিষার তেল দিয়েছি আমি। তেলটা গরম হয়ে গেলে এবার এতে আমি পাবদা মাছ দিয়ে দেব। মাছগুলোকে আমি মিডিয়াম আঁচে খুব ভালোভাবে ভেজে নেব, অনেক বেশি ভাজবেন না। মাছটাকে আমি 2-3 মিনিটের মতো ভেজে নিয়েছি। এবার এটাকে একটা সাইডে তুলে রেখে দেব। আর ওই তেলের মধ্যে আমি দিয়ে দেব গোটা কালো জিরে ফোড়ন। কালো জিরে ফোড়ন দেওয়ার পরে এখানে আমি 2 টেবিল চামচ পেঁয়াজ বাটা দিয়ে দেব। পেঁয়াজটাকে দেওয়ার পর একটু ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব, যাতে পেঁয়াজের গন্ধটা চলে যায়। তারপর এখানে আমি দিয়ে দেব টুকরো করে রাখা টমেটো। টমেটোটা দিয়ে এটাকে আমি আরও ভালোভাবে এটাকে নেড়েচেড়ে মিশিয়ে নেব, টমেটোটা একটু গলে যাওয়ার জন্য। আর আপনারা চাইলে কিন্তু এখানে টমেটো বাটাটাও ইউজ করতে পারেন ব্লেন্ডার করে। এরপর এখানে আমি দিয়ে দেব হাফ চামচ আদা বাটা, হাফ চামচ রসুন বাটা দিয়ে এটাকেও ভালোভাবে আমি কয়েক সেকেন্ড একটু নেড়েচেড়ে মিশিয়ে নেব, যাতে মশলাটার কাঁচা গন্ধ চলে যায়। তারপর এখানে আমি হলুদ বাটা আর গুঁড়ো মরিচ দিয়ে দেব। ঝালটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী বুঝে দেবেন, যার যেরকম প্রয়োজন ওরকম দিয়ে দেবেন। মশলাগুলো দিয়ে এবার আমি এটাকে আর একটুখানি নেড়েচেড়ে কষিয়ে নেব। আর তারপর এখানে আমি অল্প একটু পানি অ্যাড করে দেব। পানিটা দিয়ে দিলে নিচ থেকে মশলাটার পোড়া লেগে যাবে না। পানিটা দেওয়ার পর এটাকে আমি আবার আরেকটু ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব। তারপর এখানে আমি দিয়ে দেব হচ্ছে সরিষা বাটা। সরিষাটাকে আমি আগেই বেটে রেখেছিলাম। বেটে এটাকে আমি একটু পানি দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার এটাকে এখানে আমি দিয়ে দিচ্ছি। সরিষাটা দেওয়া হয়ে গেলে এটাকে এই পর্যায়ে ভালোভাবে আবারও মিশিয়ে নেব। আর এটাকে কয়েক মিনিট একটু কষিয়ে নেব, যাতে সরিষাটা থেকে একটু কাঁচা গন্ধটা চলে যায়। তারপর এটাতে আমি অ্যাড করে দেব লবণ। লবণটা আমি পরিমাণ বলবো না, আপনারা আপনাদের পরিমাণটা বুঝে দিয়ে দেবেন। তারপর এটাকে আমি আরেকটু মিশিয়ে নেব, যত সময় না এটা থেকে একটু তেল ছেড়ে আসতেছে। যখন দেখব চারপাশে তেল ভেসে উঠেছে, এই পর্যায়ে আমি এখানে দিয়ে দেব 2 কাপ পরিমাণে পানি। পানিটা দেওয়ার পর এটাকে আমি একটু মিশিয়ে নেব। তারপর জালটাকে আমি একটু বাড়িয়ে দেব বলক আসার জন্য। বলকটা চলে এলে এখানে আমি দিয়ে দেব কিছু কাঁচামরিচ। আমি এখানে গোটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি কয়েকটা। তারপর এখানে আমি দিয়ে দেব ভেজে রাখা মাছগুলো। ভেজে রাখা মাছগুলো দিয়ে এটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। মাছগুলো দেওয়া হয়ে গিয়েছে আমার। এবার আমি একটা ঢাকনা দিয়ে এটাকে ঢেকে 5 মিনিট মতো রান্না করে নিব। তারপর ফিরে আসছি 5 মিনিট পরে। বাসায় গেস্ট আসলেও কিন্তু ডাইনিং টেবিলে আপনারা এই রেসিপিটা রাখতে পারেন, সবার খুব পছন্দ হবে। খুব কম সময়ে ঝটপট কম উপকরণে মজাদার সরিষা পাবদাটা রান্না করে। এবার আমি ঢাকনাটা খুলে দিচ্ছি। দেখতে পাচ্ছেন এই পর্যায়ে আমার রান্নাটা প্রায় হয়ে এসেছে। এটাকে আমি আরও কয়েক মিনিট একটু রান্না করে নেব। আবারও ঢাকা দিয়ে অপেক্ষা করব। তো ঢাকনাটা আবার আমি খুলে দিচ্ছি। রান্নাটা আমার এই পর্যায়ে কিন্তু অলমোস্ট হয়ে গিয়েছে। চারপাশ থেকে দেখতেই পাচ্ছেন অনেকটা তেল ছেড়ে দিয়েছে। এবার আমি চুলার গ্যাসটাকে অফ করে দিয়ে তারপর সার্ভ করে আপনাদেরকে দেখাচ্ছি যে মাছটা কতটা সুন্দর হয়েছে রান্না। মাশাআল্লাহ, কালারটা দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে। এটা কিন্তু গরম গরম ভাতের সঙ্গে খেলে একদম জমে যাবে। আমার চ্যানেলটার সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।